এখন আমরা আছি কোণার্ক সূর্য মন্দিরে। কোণার্ক সান টেম্পল বা সূর্য মন্দির, এটা একটা উড়িষ্যার বিখ্যাত মন্দির। এই কোণার্ক মন্দিরের একটি রহস্যময় ইতিহাস রয়েছে। কি সেই ইতিহাস? যেমন এই মন্দির কে বা কিভাবে নির্মাণ করেছিলেন সেই নিয়ে দুরকম মতবাদ রয়েছে। এছাড়া এই মন্দিরের দরজা কেন সব সময় বন্ধ থাকে, এই সমস্ত রহস্য আজকে আমি তোমাদের সামনে উন্মোচন করতে চলেছি। আর তার সাথে উপরি পাওনা হিসেবে থাকছে চন্দ্রভাগা সি বিচের ইতিহাস, রামচণ্ডী মন্দির ও স্যান্ড আর্ট মিউজিয়াম। তবে রহস্য উন্মোচন করার আগে তোমাদের বলে দিই এই মন্দির বা অন্যান্য জায়গাগুলো আমরা এলাম কিভাবে। পুরী থেকে কোণার্ক মন্দিরের দূরত্ব হলো প্রায় 37 কিলোমিটার। তো এই কোণার্ক মন্দির কি কি উপায়ে যাওয়া যেতে পারে? কোণার্ক 3 ভাবে যাওয়া যেতে পারে। 1 নম্বর হচ্ছে ওটিডিসির সাথে ট্যুর প্যাকেজ বুকিং করে, যেভাবে আমরা গিয়েছি। 2 নম্বর গাড়ি রিজার্ভ করে, আর 3 নম্বর হচ্ছে বাইক বা স্কুটি ভাড়া করে। আমরা যেহেতু আজ ওটিডিসির সাথে যাব, তাই পুরী থেকে একটা 80 টাকা দিয়ে টোটো ভাড়া করে পৌঁছে গেলাম সকাল 6:30টার মধ্যে পান্থনিবাসে, যেখান থেকে ওটিডিসির বাস ছাড়ে। ওটিডিসির এই বাসে করে আজকে আমরা ঘুরে দেখব কোণার্ক সান টেম্পল, চন্দ্রভাগা সি বিচ, রামচণ্ডী মন্দির, স্যান্ড আর্ট মিউজিয়াম সহ আরো অন্যান্য জায়গা। এই ট্যুরটা করতে আমাদের ভাড়া লেগেছে পার হেড 535 টাকা করে। পৌঁছে গেছি কোণার্ক সূর্য মন্দিরে। এইবারে এই মন্দিরটা গড়ে ওঠার পেছনে মূলত যে দুটো মতবাদ রয়েছে সেগুলোই এখন তোমাদেরকে বলবো। প্রথমত যে মতবাদটি প্রচলিত রয়েছে সেটা হলো পূর্বগঙ্গ রাজবংশের রাজা নরসিংহদেব 1232 থেকে 1255 খ্রিস্টাব্দে তিনি প্রথম বাংলা জয় করেছিলেন এবং সেই জয়ের স্মারক স্মৃতি হিসেবে চন্দ্রভাগা নদীর তীরে এই কোণার্ক মন্দিরটা নির্মাণ করেছিলেন। দ্বিতীয়ত পুরাণ মতে শ্রীকৃষ্ণের পুত্র শাম্ব খুবই সুদর্শন এবং নয়ন ভোলা ছিলেন, মানে তিনি সব মহিলাদের নজর কাড়তেন তার নয়ন ভোলানো এই রূপে। শাম্ব একদিন নারদের ডাকে সাড়া দিতে ভুলে গেলে নারদের মনে প্রতিশোধের আগুন জ্বলে ওঠে। একদিন যখন কৃষ্ণ তার গোপিনীদের সঙ্গে লীলায় ব্যস্ত ছিলেন, তখন নারদের মন্ত্রণায় শাম্ব সেখানে ঢুকে পড়ে। স্বাভাবিকভাবেই কৃষ্ণ প্রচণ্ড রেগে যান এবং তিনি তার নিজের পুত্রকেই অভিশাপ দেন যে তার এই রূপ সে হারিয়ে ফেলবে। আর যা বলা তাই কাজ, অর্থাৎ শাম্ব চর্মরোগ বা কুষ্ঠরোগে আক্রান্ত হয় এবং খুব তাড়াতাড়ি সে তার সুদর্শন রূপ হারিয়ে খুবই কুৎসিত হয়ে যায়। তখন সে মনের দুঃখে কাঁদতে কাঁদতে চন্দ্রভাগা সমুদ্রের তীরের বনে আশ্রয় নেয়। সূর্য দেবতার আশীর্বাদে শাম্বের চর্মরোগ সেরে যায় এবং তিনি তার পুরনো রূপ ফিরে পান। তবে এই কোণার্ক মন্দিরের গল্প বা রহস্য এখনো অনেকটাই বাকি। তার আগে বলি, এই মন্দিরে যেতে প্রবেশ মূল্য লাগে জনপ্রতি 40 টাকা। এই কোণার্ক মন্দিরটি কলিঙ্গ রীতিতে নির্মিত হয়েছিল। মূল মন্দিরে ঢোকার আগে রয়েছে একটি বিরাট নাট মন্দির। এই নাট মন্দিরে
একসময় দেবদাসীরা বসে সূর্য দেবতার উদ্দেশ্যে পূজা অর্চনা করতেন। নাট মন্দিরে যাওয়ার আগে দুদিকে দুটো দেখো রয়েছে সিংহের মূর্তি। এই যে মূর্তিটা রয়েছে ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে এখানে শুধু সিংহের মূর্তি নেই, রয়েছে ওপরে সিংহের মূর্তি, তার নিচে রয়েছে একটি হাতির মূর্তি, আর তার ঠিক নিচেই রয়েছে একটি মানুষের মূর্তি। এই মূর্তিটার একটা ব্যুৎপত্তিগত অর্থ রয়েছে। ওপরে রয়েছে সিংহ শক্তি অর্থাৎ ক্ষমতা বা অহংকারের প্রতীক, তার নিচে রয়েছে হাতি অর্থাৎ হাতি হলো সম্পদের প্রতীক, এবং সব শেষে অর্থাৎ তোরণে রয়েছে মানুষের মূর্তি অর্থাৎ সিংহ শক্তি বা এবং হাতি শক্তি অর্থাৎ ক্ষমতা এবং অহংকার বা সম্পদের চাপে বা মাঝে পিষে মরছে মানুষ। এরকম একটা ভাবনা থেকে এই মূর্তিটা বানানো হয়েছিল। নাট মন্দির এবং মূল মন্দির উভয় জায়গারই বেদি থেকে শুরু করে চূড়া পর্যন্ত প্রতি জায়গায় ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে রয়েছে পাথরের নানান সূক্ষ্ম কারুকার্য। দেবতা, অপ্সরা, কিন্নর, বালিকাবধূর বিয়ের শোভাযাত্রা, রাজার যুদ্ধের প্রস্তুতি, এছাড়া বিভিন্ন পৌরাণিক ঘটনার প্রতিরূপ, প্রেমিক প্রেমিকার যুগল ইত্যাদি নানান দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে পাথরের বুকে। এই মন্দিরটা বেশিরভাগটাই কিন্তু বেলে পাথর দ্বারা তৈরি করা হয়েছে। ভালো করে একটু দূর থেকে লক্ষ্য করলে বুঝতে পারবে এই মন্দিরটিকে একটা রথের আকারে গড়ে তোলার চেষ্টা করা হয়েছে, আর মূল মন্দিরটিকে গড়া হয়েছে সমুদ্র থেকে উঠে আসা সূর্যদেবের রথের আকারে। আর তার ঠিক সামনেই রয়েছে 7টি ঘোড়া অর্থাৎ ঘোড়ায় রথ টানছে। এই 7টি ঘোড়া হলো সপ্তাহের 7টি দিনের প্রতীক, আর মন্দিরের গায়ে রয়েছে 12 জোড়া চাকা। এই 12 জোড়া বা 24টা চাকা হলো 24 পক্ষ। প্রত্যেকটি চাকা এক একটি সূর্য ঘড়ি। এই চাকা বা সূর্য ঘড়িগুলোর দ্বারা আগেকার দিনে টাইম বা সময় জানা যেত। এইবারে তোমাদের বলবো কেন এই মন্দিরের দরজা সব সময় এখন বন্ধ থাকে ও কেনই বা আর কোনো পূজা অর্চনা হয় না। কালের ইতিহাসে আজ এই কোণার্ক মন্দির অনেকটাই ধ্বংস হয়ে গেছে, আর মন্দিরে যে সূর্য দেবতার বিগ্রহ ছিল তাও এখন আর নেই। কথিত আছে মন্দিরটা ধ্বংসের পেছনে বেশ কয়েকটা কারণ আছে, তার মধ্যে বিশেষ দুটো কারণ আমি তোমাদেরকে বলবো। একটি কারণ হলো উড়িষ্যার ইতিহাস অনুযায়ী 1508 সালে কালাপাহাড় প্রথম কোণার্ক আক্রমণ করেন। কালাপাহাড় ছিলেন বাংলার সুলতান সুলায়মান খান কররানীর সেনাপতি। অপর আরেকটি মত হলো নরসিংহদেব, যিনি ছিলেন এই কোণার্ক মন্দিরের প্রতিষ্ঠাতা, তিনি এক মুসলিম মেয়েকে বিয়ে করার জন্য তার নিজ রাজ্য থেকে বহিষ্কৃত হন, তাই তিনি নিজেই এই কোণার্ক মন্দির ধ্বংস করেন। তৃতীয়ত যে উল্লেখযোগ্য মতবাদটি প্রচলিত রয়েছে সেটি হলো 1626 সালে রাজা পুরুষোত্তম দেবের পুত্র নরসিংহদেব
সূর্যদেবের বিগ্রহটি পুরীর মন্দিরে নিয়ে যান। মারাঠা শাসনকালেও অনেক কিছু পুরীর মন্দিরে নিয়ে যাওয়া হয়। এছাড়া এই সময় মারাঠা প্রশাসন কোণার্কের নাট মন্দিরটাও ভেঙে ফেলে। সূর্যদেবের বিগ্রহটি অপসারণের পর কোণার্কের পুজো ও আরতি বন্ধ হয়ে যায়। এই সমস্ত মতবাদগুলি ছাড়া আরও একটি যে গুরুত্বপূর্ণ মতবাদ শোনা যায় সেটা হলো পূর্বে কোণার্ক মন্দিরের কাছেই ছিল কোণার্ক বন্দর এবং কোণার্ক মন্দিরের মাথায় ও নিচে ছিল একটি শক্তিশালী চুম্বক, যার দ্বারা আকৃষ্ট হতো সমুদ্রের জাহাজ ও বিভ্রান্ত হতো সমুদ্রের জাহাজের কম্পাস, যার ফলে কোণার্ক বন্দরে এসে উঠত এই সমস্ত জাহাজরা এবং এর ফলে পর্তুগিজ দস্যুরাও এসে উঠত এই বন্দরে। ফলস্বরূপ তারা মন্দিরের মূল্যবান জিনিস লুট করত। এছাড়া চুম্বকটি থাকার কারণে তাদের যে দস্যুবৃত্তি করতে অসুবিধা হতো, সেই জন্য ওই পর্তুগিজ দস্যুরা মন্দিরের মাথায় থাকা অতি শক্তিশালী চুম্বকটা নষ্ট করে দেয়। এর ফলে ভারসাম্য হারিয়ে কোণার্ক মন্দিরটাও অনেকটাই ধ্বংস হয়ে গিয়েছিল। এই সমস্ত কারণেই মন্দিরের দরজা এখন সব সময় বন্ধ থাকে ও সূর্যদেবের বিগ্রহ না থাকায় এই মন্দিরে আর কোনো রকম পূজা অর্চনা হয় না। আগেই বলেছি আমরা এই ট্যুরটা করছি ওটিডিসির সাথে। তো কোণার্ক সূর্য মন্দির দেখার পর আমরা গেলাম চন্দ্রভাগা সি বিচে। এই চন্দ্রভাগা সমুদ্র সৈকত বা চন্দ্রভাগা সি বিচ কোণার্ক সূর্য মন্দির থেকে মাত্র 3 কিলোমিটার দূরে অবস্থিত। আর এই সমুদ্র সৈকতের যে একটি বিশেষ ঐতিহাসিক গুরুত্ব রয়েছে তা তো তোমাদের আগেই বললাম। এই সৈকতকে কুষ্ঠ রোগ নিরাময় স্থান হিসাবে পুরাণে বলা হয়েছে। আর এই বিচটা খুবই সুন্দর, নির্জন, জল পরিষ্কার, একদম ভিড়ভাট্টা নেই বললেই চলে। আর যেহেতু এখানে কুষ্ঠরোগ বা চর্মরোগ সেরেছিল পৌরাণিক কাহিনী হিসাবে, তাই প্রত্যেক বছর শীতকালে এখানে একটি স্নান উৎসব পালন করা হয়। বহু দূর দূর থেকে মানুষজন আসেন, এসে এখানে স্নান করেন। চন্দ্রভাগা সি বিচ দেখার পরে আমরা চলে এসেছি কুশভদ্র নদীর তীরে অবস্থিত রামচণ্ডী মন্দিরে। এই মন্দিরে মা চণ্ডীকে দেবী রূপে পূজা করা হয়। ওই যে দেখা যাচ্ছে ওটাই হলো মূল মন্দির। বাইরে জুতো খুলে ভিতরে প্রবেশ করতে হয়। আর এই মন্দিরটা এত সুন্দর একটা পরিবেশে অবস্থিত, সামনেই দেখো রয়েছে কুশভদ্র নদী, আর অনেকটা বড় জায়গা জুড়ে মন্দিরটা তৈরি করা হয়েছে। এটা হলো কুশভদ্র নদী। এই নদীতে বোটিং করা যায়, আর নদীর ঠিক ওপারেই রয়েছে সমুদ্র। ওটিডিসি ট্যুর প্যাকেজে থাকা শেষ গন্তব্যে চলে এসেছি আমরা, যার নাম সুদাম স্যান্ড আর্ট মিউজিয়াম। এখানে টিকিট মূল্য হলো 30 টাকা। বালি দিয়ে বেশ কিছু সুন্দর সুন্দর জিনিস তৈরি করা আছে এখানে। এখানে রয়েছে পুরীর জগন্নাথ মন্দির, আর এই হলো জগন্নাথ দেবের মূর্তি, বালি দিয়ে তৈরি করা। আর এদিকে রয়েছে হাতের মধ্যে থাকা কোণার্ক মন্দির। এগুলো কিন্তু সবই বালি দিয়ে তৈরি করা। অনেক কিছু রয়েছে বালি দিয়ে তৈরি করা।
তোমরা এখানে যদি না আসো তাহলে কিন্তু এগুলো সব মিস করে যাবে। সব সময় তো সমুদ্রের বিচে কোথায় কি তৈরি করা হচ্ছে বালি দিয়ে সেগুলো দেখা সম্ভব হয় না, জানাও সম্ভব হয় না যে সেই জায়গাটায় চলে যাবে। কিন্তু এইখানে এলে মাত্র 30 টাকা দিয়ে টিকিট কেটে তোমরা বালি দিয়ে তৈরি এত কিছু দেখে নিতে পারবে। গাড়ি চালিয়ে আসছে তোকে গিফট দিতে, তাই বলে খুশি হতে পারে।